বর্ষা আসার সাথে সাথে আমাদের চারিধারে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশা যখন এই বর্ষাকালে আমাদেরকে কামড়ায় তখন ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের জ্বরও দেখা দেয়। আর তার সাথে সাথে এই মশা যখন আমাদেরকে কামড়ায় তখন আমাদের শরীরে নানান রকম র্যাশও বেরিয়ে আসে। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য তখন আমরা নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ, মস্কুইটো, মর্টিন এসব ধরনের জিনিস ব্যবহার করি। কিন্তু আপনারা কি জানেন এগুলো আমাদের শরীরে কতটা ক্ষতি করে? তো এই মর্টিন বা মস্কুইটো যদি আপনারা ব্যবহার করছেন মশা তাড়ানোর জন্য, তাহলে একদমই বন্ধ করে দেন। আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা বয়স্ক মানুষ থাকলে তাদের কিন্তু প্রচণ্ড ক্ষতি করবে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি। এই সহজ ও ঘরোয়া পদ্ধতি যদি আপনি ইউজ করেছেন 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। তার সাথে সাথে আপনার বা আপনার বাচ্চার বা আপনার বাড়িতে থাকা বয়স্ক মানুষটির কোনো ক্ষতি হবে না। তো দেখুন, এখানে প্রথমেই মশা তাড়ানোর জন্য আমরা নিয়ে নেব একটা বাউল, আর তার মধ্যে নিয়ে নেব 1 গ্লাস পরিমাণে জল। আর তার সাথে এখানে এক টুকরো লেবু এইভাবে চিপড়ে একদম লেবুর রসটা পুরোপুরি নিয়ে নেব। তো মোটামুটি হাফ চামচের মতন লেবুর রস এখানে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, বা আপনি গোটা লেবুও দিয়ে দিতে পারেন, মানে 1 চামচের মতন লেবুও দিয়ে দিতে পারেন। এবার এখানে দেখুন নিয়ে নেব আমরা কিছুটা পরিমাণ শ্যাম্পু। তো মোটামুটি হাফ চামচের মতন শ্যাম্পু এখানে নিয়ে নেবেন। খুব বেশি পরিমাণে প্রথমে বানাবার দরকার নেই, কম পরিমাণেই বানিয়ে দেখুন না আপনার বাড়ি থেকে মশা পালিয়ে যাচ্ছে কি না। যদি কম পরিমাণে বানান তাহলে খুব বেশি কিন্তু জিনিস আপনার নষ্ট হচ্ছে না। আর দেখবেন এই কম পরিমাণে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, মশা বাড়ি ছেড়ে 100% পালাবে। তো দেখুন এখানে আমি লেবু দিলাম আর তার সাথে সাথে দিয়ে দিলাম শ্যাম্পু। এই দুটো জিনিস যখন আপনি ব্যবহার করবেন তখন মশা 100% যাবে। আর তার সাথে সাথে এখানে নিয়ে নেন কিছু মাচিসের কাঠি। এই যে মাচিসের কাঠির মধ্যে যে বারুদ থাকে তার মধ্যে একটা স্মেল থাকে, যেটা কিন্তু কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। তো সেই জন্য এই বারুদ যদি আপনি মশা তাড়ানোর কাজে ব্যবহার করেছেন তাহলে 100% মশা পালিয়ে যাবে। তো দেখুন এই মাচিসের কাঠিগুলো এগুলো দিয়ে তারপরে জলটার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন। মোটামুটি 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবেন যাতে এই মাচিসের কাঠিগুলো ভালো মতন ফুলে যায়, মানে বারুদটা খুব ভালো মতন যেন ফুলে জলের সাথে মিশে যায়। তো মোটামুটি 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন বারুদের কাঠিগুলো ভালো মতন ফুলে জলের সাথে মিশে গেছে। এবার আমি কি করব, এই কাঠিগুলোকে বের করে নেব। এই কাঠিগুলোর আর কোনো কাজ নেই, দেখুন বারুদগুলো ছোট্ট ছোট্ট কালো কালো আপনাকে দেখা যাবে। এবার দেখুন এখানে আমরা দিয়ে দেব সামান্য একটু ডেটল। এই ডেটল সাধারণত আমরা পোকামাকড় তাড়ানোর কাজে ব্যবহার করি, কিন্তু এই ডেটল যদি সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিয়েছেন পোকামাকড়ের সাথে সাথে আপনার বাড়ি ছেড়ে কিন্তু মশাও পালিয়ে যাবে। খুব বেশি পরিমাণে দিতে হবে এমন কিন্তু নয়, সামান্য একটু মোটামুটি হাফ চামচের মতন দিয়ে দেখুন এই জলটা যখন আপনি ব্যবহার করবেন 100% মশা পালাবে। এবার এখানে আমরা আরও দুটো জিনিস ব্যবহার করব যার কারণে মশা আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো এই জলটার মধ্যে এখন কিন্তু বিশাল একটা স্মেল চলে এসেছে, আর এই স্মেল কিন্তু কখনোই মশা মাছি পছন্দ করতে পারবে না, বা মশা মাছি সহ্য হবে না। মশা তো যাবেই, তার সাথে সাথে মাছিও যাবে, তার সাথে সাথে এই বর্ষাকালে আমাদের বাড়িতে যে পোকামাকড়গুলো মানে আমাদের বাড়িতে ঢুকে আসে সেই ধরনের পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লং। তো লবঙ্গ বা লং এইটা যদি আপনি ব্যবহার করেছেন তাহলে 100% এর স্মেলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা মাছি সবই কিন্তু পালিয়ে যাবে। তো মোটামুটি 10 থেকে 12 পিস লবঙ্গর টুকরো দিয়ে দেন, তার সাথে দিয়ে দেন একটা কর্পূরের টুকরো। কর্পূরটাকে অবশ্যই এইভাবে হাত দিয়ে ভেঙে বা একটু হামাদিস্তাতে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবেন। এবার এই দুটো জিনিসকে দিয়ে এবার আরও 10 মিনিটের মতন এটাকে ছেড়ে দেন। 10 মিনিটের মতন ছেড়ে দেওয়ার পরে দেখবেন লবঙ্গর যে স্মেল সেটা পুরোপুরি কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। যখন পুরোপুরি জলের মধ্যে চলে আসবে তখন আমরা এই জলটাকে ছেঁকে নেব। জলটা ছাঁকার কারণ হলো যদি আমরা এটাকে স্প্রে বোতলের মধ্যে ঢালি তাহলে এই লবঙ্গ স্প্রে বোতলের মধ্যে আটকে যেতে পারে, বা এর মধ্যে যে আমরা
মাচিসের কাঠি বা যে আমরা কর্পূর ব্যবহার করেছি তার এক টুকরো হয়তো আটকে যেতে পারে, কিন্তু এইভাবে যদি আপনি ছেঁকে নেন তাহলে কিন্তু এই স্প্রে বোতলের মধ্যে আর আটকাবে না। তো দেখুন, এবার কি করব, এটাকে নিয়ে নেব একটা স্প্রে বোতলের মধ্যে। আর বর্ষাকালে আপনি এই ধরনের জল বানিয়ে রেখে দেন, যখন খুশি তখন আপনি স্প্রে করুন। আপনার শরীরে বা আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা, বয়স্ক মানুষদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না। 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো সন্ধেবেলায় বা বিকালবেলায় এইভাবে আপনি পুরো বাড়িতে চারিদিকে স্প্রে করে দেন। এইভাবে যখন পুরো বাড়ির চারিদিকে কোনায় কোনায় স্প্রে করবেন, দেখবেন কোনায় কোনায় যে মশাগুলো লুকিয়ে আছে সেগুলো বেরিয়ে আসবে। আর এই মশা যদি সন্ধেবেলা আপনি স্প্রে করে দেন, তাহলে বাইরে থেকে যে মশাগুলো ঘরে ঢোকার জন্য ছটফট করছিল তারা কিন্তু আর ঢুকতে পারবে না। কেননা এর গন্ধ পুরো বাড়িতে যখন ছড়িয়ে থাকবে, তখন ভেতরের মশা তো পালিয়ে যাবেই যাবে, তার সাথে সাথে কিন্তু বাইরের মশাও আর কিন্তু ঘরে ভেতরে ঢুকবে না। তো দেখুন, আমি এখানে কোনায় কোনায় পুরো বাড়িতে কিন্তু এটাকে স্প্রে করে দিচ্ছি। তো এই ধরনের টিপস তো আমি ব্যবহার করতেই থাকি, সেই জন্য আমার বাড়িতে কিন্তু খুব একটা মশা নেই। তো আমি আপনাদেরকে দেখাবার জন্য দেখুন পুরো বাড়িতে কিন্তু স্প্রে করছি, তার সাথে সাথে বেলকুনিতেও স্প্রে করে দেবেন। দেখুন, এই সময় কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যখন হয় আমাদের বাড়িতে কিন্তু মশার উৎপাতটা আরও বেশি বেড়ে যায়। তো এইভাবে যদি বেলকনি বা জানলাতে স্প্রে করে দেন, তাহলে কিন্তু সেই মশাগুলো আর ভেতরে ঢুকবে না। বাইরে থেকেই তারা যখন স্মেল পাবে, তখন তারা আর ভেতরে ঢুকতে সাহস করবে না, কেননা তাদের এই স্মেল একদমই কিন্তু সহ্য হবে না। সেজন্য এইভাবে এই ঘরোয়া টিপস ব্যবহার করে দেখুন, 100% আপনি রেজাল্ট পাবেন। তো দেখুন, পুরো বাড়িতে এদিকে সেদিকে আমি স্প্রে করে দিচ্ছি। তো এইভাবে স্প্রে করে দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, বরং একটা সুন্দর স্মেল পুরো বাড়িতে ছড়িয়ে থাকবে, আর মশা 100% পালিয়ে যেতে বাধ্য হবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।